আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আজকে বানিয়েছি ইলিশ মাছের পাতুরি। এজন্য আমি এখানে কয়েক পিস ছোট সাইজের ইলিশ মাছের টুকরো নিয়ে নিয়েছি। এর উপরে আমি দিয়ে দিলাম 2.5 চামচের মতো লাল মরিচের গুঁড়া, হাফ চা চামচ হলুদ গুঁড়া এবং স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। ইলিশ মাছের নিজস্ব একটা ফ্লেভার আছে, তাই আমি এখানে বেশি মশলা ইউজ করলাম না। আমি এখানে একটু সরিষার তেল দিয়ে দিলাম। এবার সবগুলো উপকরণের সাথে আমি মাছগুলোকে ভালো করে মাখিয়ে নিব, যাতে করে সবগুলো মশলা মাছের গায়ে ভালো করে লেগে যায়। মাছগুলো ভালো করে মশলার সাথে মাখিয়ে নেওয়ার পর আমি এখানে 1 কাপের মতো পেঁয়াজ দিয়ে দিচ্ছি আর কয়েকটা কাঁচামরিচ মাঝখান থেকে কেটে দিয়ে দিলাম ঝালের জন্য। এবার সবকিছুকে আবার ভালো করে মাখিয়ে নিব। আসলে আমার একটু ভুল হয়ে গিয়েছে, আমার পেঁয়াজগুলোকে আলাদা করে মাখিয়ে নেওয়ার প্রয়োজন ছিল। তাই মাছগুলোকে আমি একপাশে সরিয়ে নিয়ে এখন শুধু পেঁয়াজগুলোর সাথে একটু লবণ আর মরিচ দিয়ে ভালো করে মাখিয়ে নিব। আমার কাছে একটু ঝাল ঝাল খেতে ভালো লাগে, তাই আমি একটু বেশি করে মরিচ দিলাম। এবার মাছগুলোকে মুড়িয়ে নেওয়ার জন্য আমি এখানে কুমড়ো পাতা ইউজ করছি। এখানে চাইলে লাউ পাতাও ইউজ করা যাবে। এবার আমি পাতাটাকে ভালো করে ছড়িয়ে দিয়ে এর মধ্যে মাছ, একটুখানি পেঁয়াজ এবং কাঁচামরিচ দিয়ে ভালো করে র্যাপ করে নিব। আমি এখানে যে পাতাটা ইউজ করছি সেটা ফ্রোজেন ছিল। যদি ফ্রেশ পাতা ইউজ করা যেত তাহলে টেস্টটা আরও বেশি ভালো আসতো। আমি এক এক করে সবগুলো মাছকে এভাবে কুমড়া পাতা দিয়ে মুড়িয়ে নিব। সবগুলো মাছ রেডি হয়ে যাওয়ার পর আমি এগুলোকে একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি। এবার শাকটাকে টেস্ট করার জন্য আমি এখানে আবার একটু লবণ আর একটু মরিচের গুঁড়ো দিয়ে একটু মাখিয়ে নিব। এরপর আমি মাছটাকে রেখে দিয়েছিলাম প্রায় 1 ঘন্টার জন্য। এবার রান্না করার পালা। তাই প্রথমে আমি একটি ফ্রাই প্যানকে গরম করে নিয়ে এর মধ্যে কিছুটা সরিষার তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে যাওয়ার পর আমি একটা একটা করে মাছের পিসগুলো এখানে দিয়ে দিব। এমনভাবে মাছগুলোকে কড়াইয়ের মধ্যে দিব যে পাশটা খোলা ছিল সেটা যেন নিচের দিকে থাকে। মাছগুলো দেয়া হয়ে যাওয়ার পর আমি 10 মিনিট ঢাকনা দিয়ে রান্না করেছি। এবার ঢাকনা খুলে মাছগুলোকে একটু উল্টে পাল্টে দিচ্ছি। আবারও ঢাকনা দিয়ে মাছগুলোকে আমি আরও 15 মিনিটের মতো রান্না করে নিব। ইলিশ মাছ কিন্তু খুবই তাড়াতাড়ি রান্না হয়ে যায়, এটা রান্না করতে খুব একটা সময় লাগে না। এবারে যখন রান্না অলমোস্ট হয়ে গিয়েছে তখন আমি উপর থেকে একটু ফ্রেশ সরিষার তেল দিয়ে দিচ্ছি।
এতে করে সরিষার তেলে সুন্দর একটা ফ্লেভার আসবে। খুব সহজেই কিন্তু ইলিশ মাছের পাতুরি রেডি হয়ে গেল। আমার রান্নাটি যদি সহজ মনে হয় এবং ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। গরম ভাতের সাথে ইলিশ পাতুরি খেতে কিন্তু খুবই ভালো লাগবে। সময় নিয়ে আমার রান্নাটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।